চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে মোবাইল ফোন, ওষুধ আর চিকিৎসা সামগ্রী নিত্য প্রয়োজনীয় ৬০টিরও বেশি পণ্যের দাম কমানোর আভাস মিলেছে নতুন বাজেটে। অন্যদিকে সিগারেট, বিলাসবহুল গাড়ি ও কিছু আমদানি নির্ভর পণ্যে বাড়তে পারে খরচ। তাহলে কোন পণ্যে মিলবে স্বস্তি আর কোন পণ্য কিনতে গুনতে হবে বাড়তি টাকা? ২০২৬ থেকে ২০৩১ মেয়াদের জন্য আসন্ন বাজেট প্রস্তাবে এমন একটি কর নীতি আনা হতে পারে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর বর্তমান ৫%, ২% ও ১% থেকে কমিয়ে মাত্র ০.৫% নামিয়ে আনা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো। প্রস্তাবিত তালিকায় রয়েছে মৌলিক খাদ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, লবণ, ভোজ্য তেল, মাছ, গবাদি পশু এবং হাঁস মুরগি সহ মোট ৬০টি পণ্য। শুধু খাদ্যপণ্যই নয়, শিশু খাদ্য আমদানিতে শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মশলা ও খেজুর আমদানিতে থাকা ৫% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে। স্বাস্থ্য খাতেও আসতে পারে বড় স্বস্তি। হার্টের স্টেন্টের দাম প্রায় ২০,০০০ টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে জানা গেছে। ডায়ালাইসিস ফিল্টারের শুল্ক ও ভ্যাট প্রত্যাহার হলে প্রতিবার চিকিৎসায় খরচ কমবে প্রায় ৮০০ টাকা। প্রযুক্তি খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মোবাইল সিমের ওপর কর সম্পূর্ণ প্রত্যাহারের পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটরের মতো প্রযুক্তি পণ্যের শুল্ক ও ভ্যাট মওকুফের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে বিনোদন ও সংস্কৃতি খাতে গিটার, পিয়ানো, ভায়োলিন সহ বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার শুল্ক কমানোর পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে। সরকারের এই নতুন রাজস্ব কৌশল অনুযায়ী কর বাড়ানোর পরিবর্তে করের আওতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ কার্যকর হলে উৎপাদন ব্যয় কমতে পারে এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তব বাজারে এর প্রভাব কতটা কার্যকর হবে তা নির্ভর করবে কর ছাড়ের বাস্তবায়ন এবং সরবরাহ ব্যবস্থার ওপর। সবকিছু মিলিয়ে আসন্ন বাজেটকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সবার মধ্যেই এখন বাড়ছে প্রত্যাশা ও কৌতূহল। জেসমিন জাহান, কালবেলা।